নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নির্মাণ শিল্পের বিজ্ঞানকেই বাস্তু বলা যেতে পারে, বা বলা যেতে পারে নির্মাণ শিল্পের বিভিন্ন বাস্তুর সমন্বয়ে যে শক্তির সৃষ্টি হয় তাই হলো বাস্তু। বাড়ি বা অফিস কোনো জিনিস কিভাবে রাখবেন বা কোথায় রাখবেন তার উপর নির্ভর করবে আপনার ভালো কিংবা মন্দ। বাড়িতে শুভ শক্তি কিভাবে ঢুকবে, অশুভ শক্তি কিভাবে রোধ করবেন তা কিন্তু এই বাস্তুশাস্ত্রতেই বলা আছে। বাস্তুশাস্ত্রে এমন এক শিল্প যার মাধ্যমে এই ভালো ও খারাপ শক্তির মধ্যে একটা সমতা রক্ষা করা যায়। তাই বন্ধুরা, এই বাস্তুশাস্ত্রের সঠিক প্রয়োগে আপনি হয়ে উঠবেন একজন সফল মানুষ। আমাদের প্রাচীন সাহিত্য ও ধর্মগ্রন্থে বাস্তুশাস্ত্র সম্পর্কে তাই বিস্তারিত আলোচনা করা আছে, কারণ শাস্ত্র মানুষকে বাঁচতে শেখায়, বাঁচার পথ বাতলে দেয়। শাস্ত্র কখনো ভাঙতে শেখায় না। আপনাদের সঙ্গে আজকের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা শেয়ার করব, তা হলো আপনার বাড়ির চাবি তালা। আমাদের বাড়িকে সুরক্ষার জন্য আমরা দরজাতে তালা চাবি ব্যবহার করি এবং এটিকে খোলার জন্য সবসময় চাবিটা কাছে রেখে দিই, কখনো তা হারিয়ে ফেলি না। কিন্তু কখনো কখনো আমাদের এই চাবি দিয়ে তালা খোলার সময় আমরা সহজে খুলতে পারি না, কোথাও গিয়ে না সেটা আটকে যায়। তো এই চাবি খুলতে গিয়ে আটকে যাওয়া বাস্তুশাস্ত্র অনুসারে এটিকে অশুভ বলে মানা হয়। আপনার কর্মজীবনে এই না খুলতে পারা তালাই হচ্ছে অসম্ভব, অশুভ। কর্মজগতে আপনার কোথাও না কোথাও বাধা প্রদান করছে প্রতিনিয়ত। কোনো অশুভ শক্তি আপনাকে যেন বাইরে থেকে টেনে ধরে থাকছে। তো আসলে এই চাবি তালার সঙ্গে কি লুকিয়ে রয়েছে আমাদের কালপুরুষের জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের মধ্যে? কোনো কিছু আটকে রাখা অর্থাৎ চাবি দিয়ে রাখা, এটি হলো রাহুর প্রতীক। আর কোনো কিছু খুলে যাওয়া, চাবি খুলে যাওয়া, এটি হলো কেতুর প্রতীক। যে গৃহে তালা সহজে না খোলে সেখানে জানবেন শনির প্রভাব খুবই খারাপ, অর্থাৎ অশুভ শনি সেখানে প্রভাবিত করছে। তার ভাগ্যের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। রাহুর প্রভাবে শনি রাহুগ্রস্ত হয়ে সঠিক কাজ করতে পারছে না। আপনার সদর দরজার তালা যদি ঘন ঘন খারাপ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার গৃহের পজিটিভ এনার্জি ধীরে ধীরে কমে আসছে, আপনার গৃহে অশুভ শক্তি ক্রমান্বয়ে বাড়ছে, বাড়ির সদস্যদের মধ্যে রোগ শোক ব্যাধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, কর্মক্ষেত্রে অশুভ প্রভাব পড়ছে, বিভিন্ন বাধা আপনাকে ঘিরে ধরছে। তো এই শনির শুভ শক্তিকে রাহু সে তার শক্তি দিয়ে খারাপ করে ফেলছে। সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক হলো রাহুর দিক, আর পশ্চিম দিক হলো শনির দিক। আমাদের অর্থ সঞ্চয় হয় ওয়েস্ট অথবা সাউথ ওয়েস্ট, অর্থাৎ পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে।
এবং এই দিকটি ভারী দিক, অর্থাৎ ভারী বস্তু সাধারণত পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে রাখার কথা বলা আছে বাস্তুশাস্ত্রে। সম্পদের দিক হলো দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক। তো সেক্ষেত্রে বাস্তুতে যদি শনি বা রাহু খারাপ থাকে তাহলে আপনার এই চাবি ঘন ঘন খারাপ হতে থাকবে, অর্থাৎ এই চাবি দিয়ে সহজে তালা খোলা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করি? প্রথমত এই চাবিকে আমরা গ্রিস, তেল এগুলো লাগাই এগুলো ঠিক করার জন্য, এবং এগুলো ঠিক হলেই কেতু অর্থাৎ মোক্ষ লাভ হয়। অর্থাৎ অশুভ কেতু আপনাকে যেমন আর্নিং দেবে, পয়সা দেবে, পাশাপাশি আপনার মোক্ষ লাভ করতে সাহায্য করবে, আপনার জীবনকে মুক্ত করতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ওই চাবিকে গরম করব। গরম অর্থাৎ কোনো কিছু গরম মানেই মঙ্গল। তো সেক্ষেত্রে মঙ্গল দিলে রাহু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাহু দূরে সরে যাবে। তো সেক্ষেত্রে গরম করার পরে জং ছাড়িয়ে আমরা সেখানে গ্রিস বা তেল অর্থাৎ শনির বস্তু ব্যবহার করব। তো এর ফলে রাহু মুক্তি ঘটবে আপনার জীবনে। তো এইরকম ভাবে বন্ধুরা, তো এইভাবে যদি আপনার বাড়ির তালা চাবিতে ধীরে ধীরে সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই আপনি শনি প্রতিকার করবেন, অর্থাৎ শনিদেবকে তুষ্ট করার জন্য শনিদেবের আরাধনা করবেন, শনি মন্ত্র জপ করবেন, এবং তালাতে শনির যে প্রতীক তেল, গ্রিস এগুলো লাগাবেন অবশ্যই, যে কথা আগে বললাম। এবং তার ফলে রাহুর যে কবজা করার প্রভাব ধীরে ধীরে কমে যাবে এবং আপনার বাড়িতে আবার নতুন করে পজিটিভ এনার্জি শুরু হয়ে যাবে তার ফ্লো, এবং আপনার কাজকর্ম, প্রফেশনাল জীবনে ধীরে ধীরে উন্নতি দেখা যাবে। তো বাস্তুশাস্ত্রে এরকমই ছোট ছোট বিষয় যা আমরা কিছু মনেই করি না, যা আমরা বিজ্ঞান সম্মতভাবে কারণ খোঁজার চেষ্টা করি, কিন্তু এগুলির ক্ষেত্রে দেখা যায় যে সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। এমন জায়গায় রেখেছেন যেখানে কখনো জল লাগে না, কিন্তু দেখা যায় যে তালা খুলতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিনিয়ত ঈশ্বর তার সংকেত পাঠাচ্ছে যে আপনার জীবনে এই ধরনের পরিবর্তন ঘটছে। তো সেক্ষেত্রে সামান্য রিমেডি করলেই আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এইভাবে নিজের জীবনে রাহু মুক্ত করুন এবং আপনার জীবনের সোপানকে অর্থাৎ এগিয়ে যাওয়ার সিঁড়িকে আরো বেশি সুন্দর করে তুলুন। তো বন্ধু, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো নিত্য নতুন বিষয় নিয়ে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।